তিনি তার পরিবার থেকে চলে গেলেন আহলিহা, অন্য জায়গায়, মাকানান শারকিয়া, তার পরিবার থেকে দূরে চলে গেলেন। কেন চলে গেলেন? ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম, মারিয়াম ইবনে ইমরান, হযরতে ইমরানের কন্যা হলো মারিয়াম আলাইহিস সালাম, যখন গর্ভের ভিতরে ছিল, হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন গর্ভের ভিতরে ছিল, ইমরানের স্ত্রী তিনি মানত করেছিলেন যে আমার যদি আল্লাহ সন্তান দান করে, ওই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খেদমত করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের খেদমত করাবো? মা বোনেরা এই আদর্শ মানতে চায় না, ফাতেমার আদর্শ মানতে চায় না, আসিয়ার আদর্শ মানতে চায় না। কথা বলেন ঠিক কি না? বলে আমার স্বামী আমারে জ্বালাতন করে, আমার স্বামী আমাকে নামাজ পড়তে দেয় না, পর্দা করতে দেয় না। এই কথা বলে কি বলে না? পর্দার ব্যাপারে কথা বললে বলে আমার স্বামী এইভাবে চালায়। ও আমার আম্মা জানেরা, হযরতে আসিয়া ফেরাউনের ঘরে থাকার পরেও যদি আল্লাহ রব্বুল আলামিন তার কথাটা কোরআনের মধ্যে ঢুকাই দিতে পারেন, ফেরাউনের মতো স্বৈরাচারী বাদশা, ফেরাউনের মতো নাফরমানের ঘরে থাকার পরেও যদি ইমানের মানদণ্ডে হযরতে আসিয়া দাঁড়ায় যায়, শুধু দাঁড়ায় যায় না, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি অজুহাত দেন যে আমার স্বামী তো আমাকে চালায় না, তাহলে হবে না, অবশ্যই আপনাকে চেষ্টা করা লাগবে। ঠিক কিনা? জোরে বলেন। এখন তো মানুষ বউর কথাই বেশি শোনে, ঠিক কিনা বলেন? এখন মানুষ কার কথা শোনে? বউর কথা বেশি শোনে। ইমরানের স্ত্রী মারিয়াম আলাইহিস সালামের মা মানত করেছেন বাইতুল মুকাদ্দাসের খেদমত করাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইমরানের স্ত্রীর গর্ভে একটা সন্তান দেয় নাই, পুত্র সন্তান দেয় নাই, দিয়েছেন একজন কন্যা সন্তান। কন্যা সন্তান দেওয়ার পরে ইমরানের স্ত্রী বলতেছে, রব্বুল আলামিন আমি মানত করেছি বাইতুল মুকাদ্দাসের খেদমত করাবো, তোমার রাস্তায় দান করে দেব, কিন্তু আমার তো পুত্র সন্তান হয় নাই, কন্যা সন্তান হয়েছে। আল্লাহ বলেন এমন কন্যা সন্তান দান করলাম হাজার লক্ষ কোটি পুত্রের চাইতে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তার পেটে তো আল্লাহর নবী আসবে, ঠিক কিনা? জোরে বলেন। তাও আবার অন্য কায়দায়, পিতা ছাড়া, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এত দাম বাড়ায় দিলেন। আল্লাহর নবীর কন্যা হযরতে ফাতেমার শানে কোনো সূরা নাজিল হয় নাই, সূরা দাহারের ভিতরে তার আলোচনা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়ামের নামে একটা সূরা নাজিল করে দিলেন কোরআন শরীফের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরতে মারিয়ামের এই মানত পূর্ণ করার জন্য, ওই জামানায় যখন মানত করা হতো ওই মানুষগুলোকে তখন অন্যান্য